কাটাবাটি কাটাকাটির ঝামেলা ছাড়া একদম সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি পেশোয়ারি বিফ। এত সহজভাবে আসলে রান্না হয় না, রান্নাটা আমি আজকে দেখাবো। এটা একদম এত সহজ, কোনো কাটাকাটির ঝামেলা নেই, বাটাবাটির ঝামেলা নেই, তেল মশলার ঝামেলা নেই, সব আস্তে আস্তে। আমি প্রথমে 1 কেজি গরু মাংস নিয়েছি, তাতে কয়েকটা আস্তা রসুন দিয়েছি, আস্তা পেঁয়াজ ছিলে দিয়েছি, একটু টমেটো আস্তাও দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি একটু কেটে দিয়েছি। 2-3টা কাঁচামরিচ কেটে না সরি আস্তা করে দিয়েছি। বোম্বাই মরিচ দিয়েছি আস্তা করে, কয়েকটা গোলমরিচ দিয়েছি আস্তা, আদাও দিয়েছি, সেটা একটু কুচি করে কেটে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। কোনো তেল দিব না, আমি এটাকে চুলায় বসিয়ে দেব একদম এইভাবেই। সব কিছু উপরে আস্তা করে দিয়ে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, দেখেন। এরপর আমি এটাকে কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করব, নিচে যেন লেগে না যায়, তার জন্য আমি একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখি যে একদম ঝোল টেনে এসেছে, মানে কষা কষা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সব কিছু, টমেটো পেঁয়াজ গলে গেছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। চুলার আঁচ মিডিয়াম থেকে লোর মধ্যে রাখবেন, তবে শেষের দিকে চুলার আঁচটা একটু লো করে দিলেই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। দেখেন, আমি আবার একটু ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মানে আমাদের কাজই হলো শুধু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেওয়া রান্নার আর কি। এই রান্নার ওইরকম কোনো ঝামেলা নেই, শুধু একটু নাড়াচাড়া করে দিলেই হয়। তো তারপর আমি নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ একদম লো হিটে কিছুক্ষণ রান্না করব। লো হিটে রান্না করার পর দেখেন আমার কি সুন্দর কালার আসছে, ওপরে তেলগুলো ভেসে উঠেছে। আমি এটা একটু তেলযুক্ত মাংস নিয়েছিলাম, দেখেন কত সুন্দর হয়েছে। এটা আমি নান রুটির সাথে পরিবেশন করব, দারুণ মজার একটি খাবার।